কাবা শরীফ এক সময় ধ্বংস করে দেওয়া হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, কাবা শরীফ আবার ধ্বংস করবে কে? সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে আসছে, নবীজি বলেছেন, আমার উম্মত, আমার উম্মত শোনো, আমি দেখতেছি আবিসিনিয়ার থেকে একজন কালো ব্যক্তি, মাথায় টাকলা কালো একজন ব্যক্তি, তার পা লম্বা লম্বা হবে। এই ব্যক্তিটা তার শাবল দিয়ে, কুড়াল দিয়ে কাবা শরীফের পাথরগুলি আঘাত করে করে ছুটিয়ে ফেলতেছে। আমি দেখতেছি আফ্রিকান একজন ব্যক্তির মাধ্যমে কাবা শরীফ ধ্বংস হয়ে যাচ্ছে। সাহাবা একরাম বলেন, হুজুর এটাও কি সম্ভব? আফ্রিকানের মাধ্যমে কাবা ধ্বংস হবে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তাকে দেখলাম, তার মাথার টাক হবে এবং তার পায়ের নালা হবে লম্বা লম্বা। আফ্রিকার একজন মানুষ তার শাবল দিয়ে আর তার খন্তা দিয়ে, কুদাল দিয়ে কাবা শরীফের পাথরগুলি মেরে মেরে আঘাত করে করে ছুটিয়ে ফেলবে। নবীজি বললেন, আমার উম্মত কাবা শরীফ আবিসিনিয়াবাসীরা, আফ্রিকানবাসীরা একসময় ধ্বংস করবে। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, এই ঘটনাটা পৃথিবীতে যেই সময় দাজ্জাল আসবে, দাজ্জাল আসার সময় কাবা ধ্বংস হবে না। দাজ্জালের পরে ইয়াজুজ আর মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজের সময় এই আফ্রিকানরা এসে কাবা শরীফ ধ্বংস করবে, ভেঙ্গে ফেলে দিবে তারা। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সেই সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। ভাই আমার, এই আবিসিনিয়ার কালো বাহিনী এসে আপনার দেশ দখল করবে। তখন এই বাদশা বলতেছে, শোনো, তারা কি স্থায়ী হবে? তখন বলল, না, তারা ধ্বংস হয়ে যাবে। নতুন আর এক বাহিনী আসবে, তাদেরকে পরাজিত করে তারা রাজত্ব করবে। তখন বাদশা বলল, তারাও কি স্থায়ী হবে? বলে, না, তারাও ধ্বংস হবে। নতুন আরেকটা বাহিনী আসবে, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনবেন। ওই নবীর উম্মতরা তাদেরকে ধ্বংস করবে। তবে বাদশা শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত ওই নবীর উম্মতেরাই আরব ভূমি শাসন করবে। বাদশা বললেন, এরে দার্শনিক, কিয়ামত আবার কি? দার্শনিক বলল, বাদশা, কিয়ামত হলো সারা পৃথিবীর সৃষ্টির মানুষগুলি শুরু থেকে শেষ পর্যন্ত এক মাঠে একত্রিত হবে। হাসরের ময়দানের বিচারের দিনে তারা একত্রিত হবে। এই সময়টাকে কিয়ামতের মাঠ বলা হয়। বলে, এটাও কি সম্ভব? তখন এই বাদশা বলতেছে, এটাও কি সম্ভব হে স্বপ্ন বিশারদ? বলে, হ্যাঁ বাদশা, এটাও সম্ভব। বলে, আপনি কি সত্য বলতেছেন? তখন এই স্বপ্ন বিশারদ বললেন, বাদশা, আসমানের মালিকের কসম করে বলি, আমি যা বলেছি এক চুল পরিমাণও মিথ্যা হবে না। আখিরি নবী আসার সময় ঘনিয়ে গেছে। এই জমিন নবীর উম্মতেরা শাসন করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য আরব জমিন কেউ কোনোদিন দখল করে রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা আরব শাসন করতে থাকবে, আরব তাদের অধিকারে থাকবে। কখনো কাফেররা একেবারে সক্রিয়ভাবে সমূলে আরব আর কোনোদিন দখল করে নিতে পারবে না। এমনকি দাজ্জাল এসেও আরব ঢুকতে পারবে না। সে মদিনা মুনওয়ারায় প্রবেশ করতে পারবে না। মদিনা ইউনিভার্সিটি আছে, যদি কোনোদিন মদিনা ভার্সিটি যান, মদিনা ভার্সিটির সামনে একটা ওয়াদি আছে, নাম ওয়াদি আল মুবারাক। এটার নাম ওয়াদি আল মুবারাক। এটাকে আর একটা নাম আছে ওয়াদি আল আকিক। এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর বানানো হয়। মাকালের ফল খাওয়া যায় না, বাহিরে দেখতে সুন্দর দেখা যায়, ভিতরে অন্ধকার, কালো, নোংরা, পচা, গান্দা। অতএব আপনার বাহিরের সৌন্দর্য পাগড়ি থাকুক আর জুব্বা থাকুক, সুন্দর পোশাক থাকুক, সুন্দর চেহারা থাকুক, সুন্দর স্বাস্থ্য থাকুক, লেখাপড়া অনেক থাকুক, কিচ্ছু যায় আসবে না যদি অন্তরের ভিতরে ইশকে রাসূল না থাকে। ওই মুসলমানের 4 পয়সা মূল্য নাই। কথা কর, 4 পয়সা মূল্য নাই। আল্লাহর নবী হযরত আদম ডাক দিছে, শীষ শোনো, এই নবীর পরিচয় আমি তোমাকে দিচ্ছি। আমি শীষ যখন জান্নাতের মধ্যে, আমি নবী আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, গিলমানদের চোখের নয়নে নয়নে, আর জান্নাতের প্রাসাদে প্রাসাদে, এবং কি আরশে মুআল্লার গম্বুজে সুন্দর করে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা নিয়ে আমাদের বাংলাদেশে বিরাট বড় ঝগড়া। এক শ্রেণী আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে। বলে শিরিক কি? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না, এটা শিরিক। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি মসজিদে নববীতে, মনোযোগ দিবেন, মসজিদে নববীর ভিতরে আমি লেখা দেখলাম আল্লাহু লেখা, আল্লাহ জাল্লা শানুহু আল্লাহু লেখা আছে, আজ্জা ওয়া জাল্লা লেখা আছে, আল্লাহ নামের পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আন। এরপরে আশরে মুবাশশারার নাম, এরপরে আপনার সাহাবাঈদের নাম, এরপরে চার ইমামের নাম। ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীর ভিতরে আমার আল্লাহর নামের পরে নবীর নাম লেখা, এইখানে শিরিক হলো না? শিরিক হয়ে গেল বাংলাদেশে। কাবা শরীফের চারপাশে যত স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচারের জায়গায় জায়গায় লেখা আল্লাহু, আবার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে শিরিক হলো না? শিরিক হয়ে গেল বাংলাদেশে। বন্ধু, আবার আপনি যদি চলে যান যেখানে সৌদি আরবের গর্দান কাটা হয়, সেটা হলো জেদ্দা। হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার জেদ্দাতে, একেবারে সাগরের পাড়ে হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার। যদি চলে যান, বিরাট বড় লম্বা মাজার। হযরতে আদম সফিউল্লাহ ছিলেন 60 হাত, আমাদের আম্মা জান ছিলেন মিনিমাম 59 হাত। বিরাট বড় লম্বা খাবার। আম্মা জানের মাজারে যাওয়ার আগে একটা মসজিদ পাবেন, এই মসজিদটাকে বলা হয় অর্থাৎ প্রধান বিচারপতি। আমাদের যেমন সুপ্রিম কোর্ট, ওইখানে প্রধান বিচারের কার্যালয়। এই মসজিদের ইমাম যিনি, তিনি ফায়সালা লেখেন। মসজিদের খতিব সাহেব যিনি, তিনি ফায়সালা দেন। এই মসজিদের সামনে দণ্ডাদেশ দেওয়া হয়, সুরজাত তার হাত কেটে দেওয়া হয়, এবং যে মানুষ খুন করে তার গর্দান কেটে ফেলে দেওয়া হয়। এই মসজিদের ভিতরে পবিত্র মেহরাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে লেখা দেখলাম কালেমা। চলে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিলে কেপং থেকে মাহফিল করে চলে গেলাম। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, তিনার কলিজার টুকরা ছেলে, তার নাম হযরতে শেখ ইসমাইল বুগদাদি আল হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু আনহু। ওনার নামের আগে লেখা সুলতানুল আরিফিন। ওনার মাজারটা মালাক্কা সাগর প্রণালীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের নাম পোলাও বুসারে। এই দ্বীপের ভিতরে নির্জনে আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, নবী বংশের উজ্জ্বল সন্তান হুজুর গাউসে পাকের বেটা সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি হুসাইনি রহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন এই মাজারে। সেই মসজিদে চলে গেলাম। মসজিদটা প্রাচীন আমলে তৈরি করা। হুজুর আল্লাহর ওলি যেই সময় এসেছিলেন, ওই দ্বীপের ভিতরে তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই স্ট্রাকচারটা এখনো আছে। সেই মসজিদের সুন্দর করে মেহরাবের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, জিয়ারত করে আসলাম হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার চট্টগ্রামে। বন্ধু খুব মনোযোগ দিবেন, চট্টগ্রামে ওনার সাগরের পারে ওনার মাজার, কর্ণফুলী নদীর পারে ওনার মাজার, শহরের ভিতরে। মাজারে গেলাম। ভাইজান উনি কত বছর আগে এসেছিলেন জানেননি? উনি আজকে থেকে 1 আর 200 বছর আগে আসেন নাই। উনি 1200 বছর আগে 200 হিজরিতে তিনি বাংলাদেশে এসেছিলেন। ওনার মাজার মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যে জায়গায় স্থানে আপনি যাবেন, আমি চলে গেলাম মালয়েশিয়ার সেন্ট্রাল পুত্রজায়ের সেন্ট্রাল মসজিদ, তাদের পার্লামেন্টের সামনে যে মসজিদখানা চমৎকার করে সুন্দর
করে মসজিদ নির্মাণ করেছে। লেকের উপরে হাজার হাজার শত শত কোটি টাকা করে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদের ভিতরে মেহরাবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে শেষ না, আজকে আপনাদেরকে তারিখ ইবনে আসাকির থেকে একখানা ঘটনা আপনাদেরকে শোনাই। বন্ধু আমার, ইয়ামান দেশের একজন বাদশা, বাচ্চাদেরকে বলা হয়তো তুব্বা বাচ্চা। তুব্বা বাচ্চাদের যিনি শেষ বাচ্চা, তিনি একদিন রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে স্বপ্ন দেখতেছেন অন্ধকার ভূমি থেকে একটা আলো আসলো। অন্ধকার ভূমি থেকে একটা আলো এসে, এই আলোটা উনার অঞ্চলে এসে বিভিন্ন একেবারে ফসল সহ, মানব জাতি সহ, পশু পাখি সহ এই আলোটা এসে আগুন দিয়ে সব এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। এই স্বপ্ন দেখার পরে বাচ্চা খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কি, জীবনে তেমন স্বপ্ন কোনোদিন দেখি নাই। অবশ্যই স্বপ্নের কোনো রহস্য আছে, আপনাদেরকে বলে দিয়ে যাই। সহিহ বুখারীতে আছে কিতাবুর রুইয়া, সহিহ মুসলিমে আছে কিতাবুর রুইয়া, সুনানুদ দারিমিতে আছে কিতাবুর রুইয়া, মুস্তাদরাক হাকিম আছে কিতাবুর রুইয়া। কিতাবুর রুইয়া মানে স্বপ্ন নিয়ে আলোচনা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 30 বছর আগে যদি স্বপ্ন দেখো, 30 বছর পরেও স্বপ্নের ফলাফল আসতে পারে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। হযরতে ইউসুফ স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। অতএব স্বপ্নকে ছোট করে দেখবেন না। বলে হুজুর স্বপ্ন তাহলে কি করব? স্বপ্নের একটা মাসালা আছে। আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন কারো কাছে বলবেন না, আর যদি ভালো স্বপ্ন দেখেন আপনি মানুষের কাছে বলবেন। খারাপ স্বপ্ন যদি দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন, কিন্তু আউযু বিল্লাহ বলার আগে বাম দিকে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন। ছোট ছোট করে থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বেন। আল্লাহর নবী বললেন, তুমি যে খারাপ স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের তাসির আল্লাহ তোমাকে মুক্ত করে দেবে, ওই বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাই দিবে। আর খারাপ স্বপ্ন আপনি কারো কাছে যদি বলেন, সে স্বপ্নের তাবির বুঝে না, জানে না, যেই তাবির আপনাকে করে দিবে সেই তাবির আপনার তকদিরের মধ্যে লিখে দেওয়া হবে। স্বপ্ন ছোট করে দেখবেন না। স্বপ্ন নিয়ে আমার আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরা ইউসুফ। বাদশা বললেন, তাহলে তাদেরকে ডেকে নিয়ে আসো। বাদশা তাদের 2 জনকে ডেকে আনা হলো। ইয়ামান দেশের রাজ দরবারে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো। বাদশা তাদের প্রথম জনকে নিয়ে গেলেন। প্রথম জনকে গোপনে রুমের ভিতরে নিয়ে বললেন, হে স্বপ্ন বিশারদ, আমি শুনেছি তুমি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। তাহলে বলো তো, আমি গত রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছিলাম ভয়ঙ্কর। ওই স্বপ্নের বৃত্তান্ত তুমি যদি আমাকে বলে দিতে পারো, তাহলে স্বপ্নের তাবিরও তুমি আমাকে বলে দিতে পারবা। তখন ওই স্বপ্ন বিশারদ বললেন, বাদশা, হ্যাঁ, গত রাত্রে কি স্বপ্ন দেখেছেন এটা আমি বলে দিতে পারবো। বলে কেমনে বলো তো। তখন ওই স্বপ্ন বিশারদ বলতেছেন, বাদশা, গত রাত্রিবেলা আপনি স্বপ্ন দেখেছেন অন্ধকার ভূমি থেকে একটা আলো এসেছে। এই আলোটা এসে আপনার নিম্ন ভূমিতে, আপনার অঞ্চলে এসে পশু পাখি, মানব দাবন এবং গাছ তরুলতা পাতা ফসলাদি জ্বালায় পোড়ায় শেষ করে দিয়েছে। আপনি গত রাতে স্বপ্ন দেখেছেন। বাদশা বলল, হ্যাঁ হে জ্যোতিষী, তুমি তো সত্যই বলে দিয়েছ, স্বপ্ন দেখেছি। বাদশা তখন ডাক দিয়ে বলেন, স্বপ্ন বিশারদ, তাহলে বলো তো আমার স্বপ্নের তাবির কি হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তখন ওই স্বপ্ন বিশারদ বলতেছিলেন, বাদশা, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো ওই যে আপনার ইথিওপিয়া থেকে, হাবশি থেকে, আবিসিনিয়া থেকে একদল কালো বাহিনী আপনার অঞ্চলে আসবে। এই কালো বাহিনী আপনার দেশ আক্রমণ করবে এবং আপনার দেশে আগুন ধরিয়ে দেবে, মানুষদেরকে হত্যা করবে, আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বাদশা চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ তুমি স্বপ্ন তো বলে দিলে সত্য, তাবিরও বললা সত্য, তাহলে বলো এই সময়টাকে আমার সময় হবে। বলতেছে, না,
আপনার ভাগ্য ভালো, আপনার বহু বছর পরে এই ঘটনা ঘটবে। তখন বাদশা বললেন, এই ঘটনার পরে যারা ক্ষমতা নেবে তারা কি এই জমিনে স্থায়ী হবে না অস্থায়ী হবে? তখন এই স্বপ্ন বিশারদ বলল, না, তারাও স্থায়ী হবে না। কিছুদিন পরে তাদের উপরে আবার বিপদ চেপে আসবে, অন্য আরেকটা বাহিনী তাদের দখল করবে, তাদেরকে হত্যা করবে। তখন বাদশা বলে, নতুন যেই বাহিনী এই দেশ দখল করবে, বলো তো তারা কি স্থায়ী হবে না অস্থায়ী হবে? তখন এই স্বপ্ন বিশারদ বলল, বাদশা, না, এরপরে যেই বাহিনী আসবে সেই বাহিনীটাও অস্থায়ী হবে, এই বাহিনীকে ধ্বংস করে দিবে। একজন নবী দুনিয়াতে আসবে, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একজন নবী দুনিয়াতে আসবে, তিনি আখিরি নবী। বলে, নবী আবার কে? বলে, আল্লাহ প্রেরিত নবী, তিনি শেষ নবী। ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই জ্যোতিষী, ওই দার্শনিক ডাক দিয়ে বলতেছে, বাদশা, একজন নবী দুনিয়াতে আসবে, তার উম্মত কর্তৃক তারা পরাজিত হবে। তখন বাদশা বললেন, তাহলে বলো তো এই জমিন স্থায়ীভাবে কারা শাসন করবে? তখন ওই দার্শনিক ডাক দিয়ে বলল, বাদশা, ওই যে আখিরি নবী আসবে, এই আখিরি নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত আরব্য ভূমি তারা শাসন করবে। তাদের শাসন থেকে কিয়ামত পর্যন্ত এই আরবের জমিন কেউ নিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলতেছে দার্শনিক, তোমার ব্যাখ্যা কি সত্য? তোমার ভবিষ্যৎবাণী কি সত্য? দার্শনিক বলল, হ্যাঁ, পৃথিবীর মালিকের কসম করে বলি, সৃষ্টির মালিকের কসম করে বলি, আমি যা বলেছি এটা সত্য। আখিরি নবী খুব তাড়াতাড়ি আসবে। তখন এই স্বপ্ন বিশারদকে তার উপটোকন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। আরেকজন স্বপ্ন বিশারদকে ডাকা হলো। বাদশা বললেন, দেখো, গত রাত্রিবেলা আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা কি তুমি বলতে যদি পারো, ব্যাখ্যাও তুমি বলে দিতে পারো। তখন তুব্বা বাদশাকে এই দার্শনিক বলতেছে, বাদশা, গত রাত আপনি স্বপ্ন দেখেছিলেন, এই অন্ধকার ভূমি থেকে একটা আলো এসে, আগুন এসে নিম্ন ভূমিতে সে জানিয়ে পড়ে সারখার করে দিয়ে যাচ্ছে, আপনার জমিন তারা অধিকার করেছে। বলে, স্বপ্নের বিশেষ ব্যাখ্যাটা কি? তখন এই দার্শনিক বলতেছে, ও বাদশা, স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আফ্রিকা থেকে একটা কালো বাহিনী আসবে, তারা এই জমিন ধ্বংস করে দিবে, এই জমিন ধ্বংস করে দিবে। তবে শুনে রাখেন একটা কথা, 1500 বছর আগে রহমতের নবী, এই সময় 1500 বছর আগে, কত বছর? 1500 বছর আগে প্রিয় নবীজি আজকে রাত রজনীতে সুবহে সাদিকের সময় আল্লাহ তার রসুলকে এই ধরাধামে আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন।